প্রত্যেক মাসে খাওয়া খরচা 50,000 টাকা করে বাড়তে পাঠাই, তাহলে তো 10 বছর পরে আমি অনেক কিছু করতে পারব না ভাই। 10 বছর পরও আপনি তেমন কিছু করতে পারবেন না। আসেন একটু হিসাবটা মিলাই দেখি। ধরেন আপনি যদি মাসে 50,000 করে টাকা পাঠান, আর আপনার পরিবারটা যদি থাকে এরকম যে 5 জন মানুষ খাওয়ে, অনেকের আছে মা বাবা বউ সন্তান আদি মিলে 5 জন, আবার অনেকের আছে ওই সন্তান আদি বউ মিলাই 5 জন। তো এই 5 জন মানুষ খাওয়ার ভিতরে যদি আপনার আবার 2টা সন্তান স্কুলে পড়ে, এমন হতে পারে 2টা হাই স্কুলে পড়ে, আবার এমন হতে পারে একটা হাই স্কুলে পড়ে একটা কলেজে পড়ে। যদি এরকম টাইপের সংসার হয়, তাহলে এই সংসারে 20 থেকে 25,000 টাকা মাসে চোখ মুখ বুঝা খরচ আছে। কারণ এখন দেশে স্কুলে লেখাপড়া করতে যে টাকা পয়সা লাগে, আবার প্রাইভেট পড়ার লাগে, 25,000 নিচে এই সংসার চলবই না, যে সংসারে 5 জন মানুষ খাওয়ে। তো আপনি যদি এই 50,000 করে পাঠান, তাহলে বছরে গেল 6 লক্ষ টাকা পাঠালেন, আর এখান থেকে আবার 3 লক্ষ টাকা খরচ করে ফেলা দিল, তো থাকলো কত? 3 লক্ষ। তো 3 লক্ষ থাকলে আপনি 10 বছরে পাঠালেন হলো 30 লক্ষ টাকা। 10 বছরে আপনি 30 লক্ষ টাকা জমলো। এখন এই যে 10 বছর, এই 10 বছর তো আর আপনি একটানা বিদেশ করতে পারবেন না। এর ভিতরে কি আপনি ওই 1-2বার ছুটিতে যাবেন না? অন্তত 5 বছর পর পর যদি ছুটিতে যান, তা তো 2 দফা ছুটিতে যাবেন। তো সেই ছুটিটা যদি 3 থেকে 4 মাসের কমে তো যাবেন না, যেহেতু এতদিন পর পর যাইতেছেন। ওইটা আমি একটু কমে ধরি, 3 মাসই ধরি, 4 মাস না ধরি। তো যদি 3 মাস করে ছুটিতে যান, তাহলে আপনার 2 ছুটিতে 6 মাস। তো 6 মাসে আপনার 3 লক্ষ টাকা ইনকাম বন্ধ। 30 লক্ষ থেকে 3 লক্ষ কমবই 6 মাসে, যেহেতু আপনি ছুটিতে গেছেন, ইনকাম বন্ধ। তাহলে 30 লক্ষ থেকে 3 লাখ বাদ দিলে টিকলো যে 27 লক্ষ। এখন এই যে 2টা ছুটি কাটালেন, এই একটা ছুটিতে যদি আপনি 3 মাসে 1 লক্ষ করে খরচ করেন, 2 ছুটিতে 2 লক্ষ টাকা খরচ করলেন, তাহলে আপনি আরো 2 লাখ বাদ দেন, তাহলে 27 লাখ থেকে 2 লাখ বাদ দিলে আপনি যা ঠিক বললে 25 লক্ষ টাকা। বুঝলেন বিষয়টা? এখন এই যে আপনি 10 বছর বিদেশ করলেন, এখন এই 10 বছরে তো আপনার ওই হাই স্কুল পড়ুয়া মেয়ে তো বিয়ের লেখা হয়েছে। এখন আপনার মেয়ের বিয়ে সাথে দিতে হইব। তো যদি একটা মেয়ে আপনি বিয়ে দেন, যদি মোটামুটি করেও দেন, তাহলেও তো 2 থেকে 3 লক্ষ টাকা খরচ। অনেকে 5-7 লক্ষ টাকা খরচ করে দেন, আমি বাদই দিলাম 3 লক্ষ টাকার ভিতরে ধরি। তো যদি 3 লক্ষ টাকা একটা মেয়ে বিয়ে দেন, তাহলে 25 হইতে 3 লক্ষ টাকা বাদ দিলে যা থাকবো মাত্র 22 লক্ষ টাকা। একটু লক্ষ্য করেন বিষয়টা। এই যে 22 লক্ষ টাকা টিকলো আপনার। এখন প্রবাসীও কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি বিদেশ করে বাড়িতে একটা সুন্দর ঘর দেওয়ার করুম, আর যে বাড়িতে বিয়ের লাইক মেয়েটে এরা থাকে, সন্তানাদি থাকে, প্রত্যেক মা বাবা চেষ্টা করে বাড়িতে একটা ঘর দেওয়ার জন্য। ঠিক আছে? তো যদি আপনি এর ভিতরে বাড়িতে একটা ঘর দিতে যান, মোটামাটির ভিতরে, বিল্ডিং টিল্ডিং বাদ দিলে মোটামাটির ভিতরে, তাহলে আপনার 12 থেকে 15 লক্ষ টাকা খরচ দেবো। এই টিনের ঘর দিবার গেলে 12 থেকে 15 লক্ষ টাকা খরচ দেবো। তাইলে আপনি আরো 15 লক্ষ টাকা বাদ দেন এই 22 লক্ষ টাকা থেকে। তো 22 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা বাদ দেওয়ার পরে থাকবো যে কত? মাত্র 7 লক্ষ টাকা। এখন এই যে 10 বছর গেল, এই 10 বছরে আপনার ফ্যামিলির কারো কোনো অসুখ বিসুখ হইব না, কারো কোনো ওইরকম সমস্যা হইব না, বুঝবেন কেমনি? বা কোথাও থেকে কোনো ওইরকম আত্মীয় স্বজনের বিয়ের দাঁত টাত পাইবেন না, যেখানে এমন হতে পারে বড় দাগে কোনো জিনিসপত্র দেওয়া লাগতে পারে আপনার, বলা তো যায় না, এগুলো তো বাদ দিয়ে নিলেন। তাই 7 লক্ষ টাকা। এখন এই 7 লক্ষ টাকা দিয়ে আপনার এলাকায় যেগুলো একটু পজিশনের জায়গা আছে, যে সমস্ত জায়গায় দোকানপাট ভাড়া বোড়া চলে, এখানকার 1% জায়গার দাম আছে 7 থেকে 10 লক্ষ টাকা। তাহলে 1% জায়গার দাম যদি 10 লক্ষ টাকা থাকে, আর 10 বছর বিদেশ করে যদি আপনি 7 লক্ষ টাকা জমে, তাহলে তো আপনি 1% জায়গাও কিনতে পারবেন না। ঠিক আছে? তো যারা বলতেছেন যে 50,000 করে কামাই করলে 10 বছরে মেলা কিছু করে দিবার পারবেন, তেমন কিছু আসলে পারবেন না। আর এই বিদেশটা যদি আপনি আসেন, ধরেন 35 বছর বয়সে যদি বিদেশ আসেন, বা 34 বছর বয়সে, তাহলে 34 আর 10 কত? 44। তো 44-45 বছর বয়স হয়ে যাবো গা এই 10 বছর বিদেশ করতে করতেই। তার মানে আপনার জীবন মোটামুটি প্রায় শেষের পর্যায়ে। হওয়ার ভিতরে কি হয়েছে? মেয়ে বিয়ে দিচ্ছেন, একটা ঘর করছেন, এই তো মোটামুটি এখন সমান সমান। হিসাবটা মিলছে কিনা কমেন্ট করেন।